নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে 200 গ্রাম চর্বি নিয়েছি। চর্বিটা ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল আর হলুদটা ভালো করে চর্বির সঙ্গে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা আর নিয়েছি 2 টিস্পুন আদা বাটা। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা হালকা ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেব লঙ্কা বাটা। এবারে সব কিছুকে তেলের ওপরে একটু হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি তেল হলুদ মাখিয়ে রাখা চর্বিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চর্বিটাকে ভালো করে কষিয়ে নেব। চর্বিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তবে আলুগুলো সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না। আলুগুলো যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে যখন আমরা মশলাটার সঙ্গে আলুটাকে কষাবো তখন কিন্তু আলুগুলো ভেঙে যাবে, তাতে আলুর দমটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আলুটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। আলু আর চর্বিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আলুর দমটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আলুর দমটা ফুটে উঠেছে। আরও 10 মিনিট আমি এটা রান্না করে নেব। দশ মিনিট পর আমি ফিরে এলাম। চর্বি দিয়ে আলুর দমটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দেব। দেখুন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে চর্বি দিয়ে আলুর দমের সঙ্গে লুচি, রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।